হ্যাঁ, একটা বক্তার বক্তব্য শুনছিলাম, আইএসএফকে নাকি খুঁজে পাওয়া যায় না, লাল ঝান্ডাকে নাকি খুঁজে পাওয়া যায় না। কথাই আছে না, আইএসএফ আর লাল ঝান্ডা যা দিয়েছে, যা বুঝিয়ে দিচ্ছে, ওদের এখন বিজেপির সাথে গোপনে গোপনে আগে ছিল, এখন প্রকাশ্য সেটিং করতে হচ্ছে। ভাঙড়ে দেখেন না, বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী বসে আলোচনা করছে হারাতে হবে কাকে, সংযুক্ত মোর্চার এক বিধায়ককে। কেন? বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনাদের বলবো, আজকে ব্লক হসপিটালের দুরবস্থা কেন? আজকে দেখুন, এই ব্লকের আশপাশে যে প্রাইভেট হসপিটালগুলো আছে, ওর মালিকগুলোর সাথে হয়তো তৃণমূলের ব্লকের নেতাদের খুব ভালো সম্পর্ক। কেন? আপনি ব্লকে যাবেন, এক্স রে মেশিন খারাপ বলবে, এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে প্লেট নাই প্রিন্ট করার, প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নাই। এই দুরবস্থা চলছে। কেন করে রেখেছে? কারণ হচ্ছে, যদি সরকারি পরিষেবা পান, বেসরকারিতে কেউ যাবে না, মাছ মারবে বেসরকারিগুলো। তাই বেসরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারের মাগুলোর সাথে দেখুন শাসক দলের খুব ভালো একটা সম্পর্ক আছে, মাসোহারা তারা পায়। তাই আপনার আমার ক্ষতি ওরা করছে। তাই আপনারা যদি এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন ইভিএম মেশিনের কাস্তাতুলি তারা চিহ্নে জয়নগরে 1 নম্বর, কুলতুলিতে 3 নম্বর বোতাম টিপে যেতান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইএসএফের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে ভালোবেসে অনেকে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, এখানে কাস্তাতুলি তারা চিহ্ন আর খাম চিহ্ন আলাদা নয়। আপনারা খাম চিহ্নতে ভোট দেবেন বলে এই জয়নগরটা নেওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিলেন, অনেক কথা বলেছিলেন, আমরা ভালো করে জানি। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য